আজকে আমি করে দেখাচ্ছি লাউ পাতায় ইলিশ মাছ ভাপা। আপনারা অনেকেই ইলিশ মাছ ভাপা খেয়েছেন, ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল খেয়েছেন, কিন্তু খুব কম লোকই হয়তো লাউ পাতায় ইলিশ মাছ ভাপা খাননি। আমি তাই আজকে করে দেখাচ্ছি লাউ পাতায় ইলিশ মাছ ভাপা। আর এই ইলিশ মাছটা কি কি দিয়ে আমি মেখেছি সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই যেটা লেগেছে আমার 1 চামচ পোস্ত আর 1 চামচ সর্ষে পাউডার। এই দুটোকে আমি আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এটা দেখানোর জন্য আমি ডাস্টটা রেখেছি। আর লেগেছে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন আর 1 চামচ হচ্ছে কালো জিরে, আর তার সঙ্গে লেগেছে সর্ষের তেল। এই কটা জিনিস দিয়ে আমি মাছটাকে 1 ঘন্টার মতন মেখে রেখে দিয়েছি। এবার আমি দেখাচ্ছি যে এটা কি করে আপনারা বানাবেন লাউ পাতার সঙ্গে। এরকম একটা লাউ পাতা নেবেন। এটা আটকাতে আমি টুথপিক নিয়েছি। টুথপিকগুলো আমি এরকম সাইজেরই নিয়েছি। এরকম একটা লাউ পাতা নেবেন। একটু লাউ পাতাগুলো বড় বড় হলেই ভালো হয়। তার সঙ্গে একটা ছোট্ট পাতা অ্যাড করে দেবেন। এইভাবে নিয়ে এখান থেকে একটা মাছ নেবেন। এইভাবে একটা মাছ নেবেন আর হালকা একটুখানি মশলাটা এটার উপরে দিয়ে দেবেন। আচ্ছা, আমি এর উপরে কাঁচা লঙ্কা দিচ্ছি না কেন? কারণ আমি এটাতে কাঁচা লঙ্কা বাটা দিয়ে মেখে রেখে দিয়েছি। এবার আস্তে আস্তে করে এইভাবে একটা ফোল্ড করবেন, এদিক দিয়ে একটা ফোল্ড করবেন, এইভাবে একটা ফোল্ড করবেন, এইভাবে একটা ফোল্ড করবেন। দেখবেন সবগুলো আটকে গেছে। এবার আমি একটা টুথপিক নিলাম, এই টুথপিকটা দিয়ে এদিক দিয়ে একটা আটকে দিলাম আর এদিক দিয়ে একটা আটকে দিলাম, যাতে মাছটা খুলে না যায় কোনো কারণে। এবার মাছটাকে আপনারা কি করে ভাজবেন? মাছটাকে জাস্ট এরকম উল্টো করে দেবেন, টুথপিকটা যেন কড়াইয়ের উল্টো পাড়ে থাকে। এবার আমি কড়াইয়ের মধ্যে হালকা একটু সাদা তেল স্প্রে করে দিচ্ছি, যেহেতু মাছটা আমি শাঁকা অবস্থায় ভাজবো। ব্যাস, হালকা। দেখুন আমার কড়াইয়ের মধ্যে কিন্তু সেই রকমভাবে তেল নেই, একদম কম। আমি এবার একটা করে বানাচ্ছি আর একটা করে এখানে দিয়ে দিচ্ছি। এটা আমি এবার দিয়ে দিলাম। তিনটে মাছ পুরো দিয়ে আমি মুড়িয়ে দিয়েছি টুথপিক দিয়ে। একটা তো আপনাদের দেখিয়ে দিলাম বসানোটা, এবার এই তিনটো আমি দেখিয়ে দিয়েছি। এইভাবে ধরে আমি জাস্ট এটাকে উল্টো করে এখানে বসিয়ে দেবো। আবারও এটাকে ধরে উল্টো করে আমি এখানে বসিয়ে দেবো। তিনটেকেই আমি উল্টো করে বসিয়ে দিলাম। একটু সাইড করে ব্যাস, আর কিছু লাগবে না আমার করতে। এবার এটা কিছুক্ষণ হতে থাক। দেখুন দেখুন আমার গ্যাস একদম কমানো আছে। আমি একটা ঢাল দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, কারণ পাতাটাও যাতে সিদ্ধ হয়ে যায়। এবার আমি পাতাটা ঢালটা তুললাম। এবার মাছটা তুলে দেখাচ্ছি আপনাদের, উল্টো পিঠ করে দেবো। আমি সব মাছগুলো একবার উল্টে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমার একটা পিঠ খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আর রেখে দিলাম আমি এখানে। এবার আপনাদেরকে আমি মাছটা দেখাচ্ছি। দেখুন আমার একটা পিঠ খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আর ভেতর দিক দিয়ে ইলিশ মাছের তেলটাও অনেকটা বেরিয়ে গেছে। এবার আমি উল্টো পিঠটা ভালো করে ভাজা ভাজা করবো। এবার বসিয়ে দিলাম। এবার এই ঝালটা যেটা আছে এটা দিয়ে চাপা দিয়ে দিলাম, যাতে পাতাটা সেদ্ধ হয়ে যায়। আর গ্যাসটা কিন্তু একদম আমার কমানো, একদম কমানো আছে, করবেন। হ্যাঁ, এবার দেখুন গ্যাসটা বন্ধ। আমি এই ঝালটা তুলে দিলাম। এবার আমি কড়াইটা একটু কাছে নিয়ে এসে দেখাচ্ছি। দেখুন আমার পুরো লাউ পাতায় ইলিশ মাছ একদম রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। একটা আমি প্লেটে তুলে তারপর খুলে আপনাদেরকে আমি দেখাবো। আমি একটা প্লেটে তুলে নিলাম, তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একদম পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এই পাতাটা দিয়ে ভাতটা মেখে একদম খাওয়া যায়। ঠিক আছে, এবার আমি
খুলে আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। এটা খুবই গরম, আলতো করে উল্টে দিলাম। এবার যে টুথপিকটা আছে ওই টুথপিকটা আস্তে করে খুলে দিচ্ছি। যেহেতু খুব গরম, একটু ফুটে নিই, করিস না এখন। দেখুন আমার লাউ পাতায় ইলিশ মাছ একদম রেডি। এই পাতাটা আমি খুলে দিয়েছি হালকা করে, কারণ এখন যেহেতু ভাত দিয়ে কেউ খাচ্ছে না, ওই জন্য যখন ভাত দিয়ে কেউ খাবে পাতাটা নিজে থেকে খুলে নিয়ে সে পাতাটা দিয়ে মাছটা দিয়ে মেখে খাবে। এটা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। ঠিক আছে।